আমি মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাই আজকের প্রেস মিটে। আর শান্তিবাজার সাব ডিভিশনের অবস্থিত বগাভাষণ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আমাদের 33তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব পালিত হয়। সেখানে উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তো ওনার ভাষণের সময় তিনি রিয়াংদের সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে রিয়াংরা অনেক আগে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছেন, এই যে মন্তব্য করেছেন। তো এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। তো এইটুকু মন্তব্য মনে হয় যে রিয়াংরা বহিরাগত, এরকম একটা ধারণা আর কি অনেকের মনে। যেহেতু চট্টগ্রাম থেকে এসছে বলছে, বাংলাদেশের চট্টগ্রাম থেকে ধারণা হয়েছে। এটাতে সেই উদ্দেশ্যে আজকে আমাদের বক্তব্য কি সেটা তুলে ধরার জন্য আজকে এই প্রেস মিট। ঠিক আছে তাহলে কি এটা কি মানে এরকম যে রিয়াং মানে কমিউনিটি যে আছে ওদের মধ্যে একটা অংশ মানে একটা বিরূপ একটা ধারণা হয়ে গেছে নাকি এরকম কিছু? এটা যে কোনো ধরনের ধারণা হবে এরকম। হ্যাঁ, মানে যেভাবে বক্তব্য পেশ হয়েছে এটাতে এরকমই ধারণা হয়। তবে আমি এটা ব্যাখ্যা করব, যেরকম ধারণাটা স্বাভাবিক, তবে এটার আসল সত্যটা কি, হ্যাঁ সেই সত্য আমি বলবো। তো আবার সবাইকে স্বাগত জানাই আজকের যে উদ্দেশ্যে প্রেস মিট, এবং যারা লাইভ দেখছেন অভিনন্দন জানাই। তো আমি যেটা বলেছি যে প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে প্রফেসর ডক্টর মানিক শাহ যে মন্তব্য করেছেন সেই হজাগিরি উৎসবে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনের আমাদের মতামত কি। তো এখান থেকে আমি শুরু করি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ওনার ভাষণে রিয়াংদের সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেছিলেন যে রিয়াংরা বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনেক আগে কিন্তু বলেছেন ত্রিপুরা এসেছিলেন। রিয়াংদের সম্পর্কে এরকম সরাসরি একটি অসম্পূর্ণ ধারাবাহিকতায় রহিত খণ্ডিত বিভ্রান্তিকর তথ্য, এই তথ্যটা এরকম বললে আর কি এটা একটা অসম্পূর্ণ বক্তব্য হয় আমাদের রিয়াংদের সম্পর্কে। বাহ্যত অ্যাপারেন্টলি ধারণা হবে রিয়াংরা ত্রিপুরার আদি বাসিন্দা নয়, হ্যাঁ তারা বহিরাগত। এই কারণে এই মন্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক এবং ক্ষোভের উৎপত্তি হয়েছে। এটা বাস্তব, একটা ক্ষোভের উৎপত্তি আছে। সামাজিক মাধ্যমে অনেক প্রতিবাদ সমালোচনা ব্যক্ত হয়েছে, পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। সত্যটা কি? রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা এবং ত্রিপুরা থেকে রিয়াংদের একটি ছোট অংশ চট্টগ্রামে চলে যায় এবং বসতি স্থাপন করে। চট্টগ্রাম তৎকালে ত্রিপুরার অংশ ছিল। তাহলে এই বিষয়ে আমি রেকর্ডে কি আছে, লিখিত রেকর্ড এই সম্পর্কে কি আছে এগুলো আমি এনেছি। এই বিষয়ে ডব্লিউ হান্টার, ডাইরেক্টর জেনারেল অফ স্ট্যাটিস্টিক্স টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পাদিত 1876 সালে প্রকাশিত এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল থেকে দুটি উদ্ধৃত দিচ্ছি। উক্ত পুস্তকের 51 পৃষ্ঠায় লেখা আছে, The Tiperas residing within the Chittagong Hill Tracts consist of 4 clans: the Puran, the Noatia, Usui, and Riang. They have all immigrated from the neighboring state of Hill Tripura. এই লোকগুলি ত্রিপুরা, নোয়াতিয়া, উসই, রিয়াং এরা নেইবারিং স্টেট অফ ত্রিপুরা, এখান থেকে হিল ত্রিপুরা থেকে তারা সেখানে ইমিগ্রেট করেছে। ওই প্রতিবেদনের 66 পৃষ্ঠা লিপিবদ্ধ আছে, ইট হ্যাজ অলরেডি বিন স্টেটেড, এই বইটা আমি খুলে দেখতে পারবো আপনাদেরকে, দ্যাট all the Tiperas in the Chittagong Hill Tracts have immigrated from Hill Tipera. Immigration still goes on yearly
from the territory of the Raja of Hill Tipura. In the year 1872-73, upwards of 2,500 Tiperas of the Riang clan fled from their own country and took up land on the Mayani River in the Chittagong Hill Tracts. এই হলো as per record, এটা স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড বেঙ্গল আছে। এই তথ্যটা তৎকালীন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন টি.এইচ. লিউইন এর রচিত পুস্তক, অনেকটা বই লেখা আছে, পুস্তকের নাম হচ্ছে দ্য হিল ট্র্যাক্টস অফ চিটাগাং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারিন। এখান থেকে এই কথাগুলি উদ্ধৃত হয়েছে। দ্বিতীয় উদ্ধৃতি দিচ্ছি, ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা, এই যে বইটা, সোমেন্দ্রচন্দ্র দেববর্মা M.A. হার্ভার্ড অফিসার, সিনিয়র নায়ক দেওয়ান কর্তৃক প্রণীত ত্রিপুরা রাজ্যের সেন্সাস বিবরণীতে লিপিবদ্ধ 85 পৃষ্ঠায় তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াঙ্গনের বসতি হেতু তদঞ্চল রিয়াং দেশ নামে প্রখ্যাত ছিল। চট্টগ্রামটা ত্রিপুরার অন্তর্গত এবং সেখানে যে রিয়াংরা বাস করত, রিয়াংদের আধিক্য হেতু সেটা রিয়াং দেশ নামে পরিচিত ছিল। তাহলে এই যে দুটা যে উদ্ধৃতি দিলাম, দুটা বই থেকে, রেকর্ড থেকে, দুটি উদ্ধৃতি থেকে ইহা স্পষ্টরূপে প্রতিভাত যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা, যেহেতু ত্রিপুরা থেকে গেছে তার আদিম বাসিন্দা, এবং ত্রিপুরা থেকে রিয়াংদের একটা অংশ চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করে। এটা ঠিক, এটা ফ্যাক্ট। ইহা সত্য যে চট্টগ্রামে বসবাসকারী রিয়াংদের বেশিরভাগ পরবর্তী সময়ে আবার ত্রিপুরায় ফিরে আসে, অনেকটা মিজোরাম থেকে ফিরে আসা রিয়াংদের মতো। আমি শেষ করি, বলবেন। রিয়াংদের ইতিহাস চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করলে, এখন অনেক সময় কি হয়, রিয়াংদের ইতিহাস চট্টগ্রাম থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করলে রিয়াংদের আসল ইতিহাস, আদি বাসস্থান, ত্রিপুরার মূল স্রোতে তাদের অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য অব্যক্ত থেকে যায়, অধারাবাহিক অসম্পূর্ণ তথ্য পরিবেশিত হয় এবং ইহাতে বিভ্রান্তি সৃষ্টি করে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, এরূপ খণ্ডিত তথ্য কোনো কোনো পুস্তক বা প্রতিবেদনও লিখিত আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা কোনো কোনো বইয়ে এভাবে শুরু করা হয়েছে, এটাও আছে, আমি বলবো। উদাহরণস্বরূপ, ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা মহোদয়ের এই যে সেন্সাস রিপোর্ট, সেন্সাস বিবরণীতে রিয়াংদের সম্পর্কে যা লেখা আছে তার উল্লেখ করা যায়। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন এইভাবে এই সেন্সাস বিবরণীতে লেখা যাচ্ছে, আমি তার উল্লেখ করছি। লেখা আছে, কি লেখা আছে? প্রবাদ আছে যে মালখান অঞ্চলে একদা তাদের মধ্যে অন্তর বিপ্লব উপস্থিত হওয়ায় তৈক্লহা, ইয়ংশিকা, পাইশিকা ও তৈরবুহা নামক 4 জন রিয়াং সর্দার আদিম বাসস্থান পরিত্যাগ করিয়া ত্রিপুরা রাজধানী সন্নিহিত স্থানে বাস করিবার ইচ্ছায় বহু অনুচর সঙ্গে লইয়া রাজ্যের দক্ষিণ সীমান্তে বর্তমান অমরপুর বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম আসিয়া উপবিষ্ট হয়। তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াঙ্গনের বসতি হেতু তদঞ্চল রিয়াং দেশ নামে প্রখ্যাত ছিল। আমি এটা আগেও বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যদি এই বিবরণকে ভিত্তি করে মন্তব্য করে থাকেন তবে তিনি কোনো দোষ করেননি। এই বিবরণ যদি এটাকে ভিত্তি করে জন্য বলে থাকেন তাহলে এটার সঙ্গে ওনার বক্তব্যে মিল আছে। তবে একথা বলতে হবে যে এরূপ তথ্য রিয়াংদের সম্পর্কে
অসম্পূর্ণ ও খণ্ডিত তথ্য। এলে একটা দিক। যা হোক, উপরে আলোচনা থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা এবং রিয়াংদের একটি অংশ চট্টগ্রামে, যাহা ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল, সেখানে গিয়ে বসতি স্থাপন করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে বেশিরভাগ রিয়াং আবার নিজস্ব আদিম বাসস্থান ত্রিপুরায় চলে আসে। এটাই ফ্যাক্ট। এখানে এখানে আরেকটি বিষয় উল্লেখ করার বিষয় আছে। রিয়াংদের একটি অংশ চট্টগ্রামে চলে গেলেও তাদের বৃহত্তর অংশ ত্রিপুরার মূল স্রোতে বিদ্যমান ছিল। একটা অংশ তো চট্টগ্রামে গেছে, কিন্তু বৃহত্তর একটা অংশ ত্রিপুরাতেই ছিল। তার কিছু তথ্য আপনাদের নিকট এবং আপনাদের মাধ্যমে সকলের অবগতির জন্য তুলে ধরছি। এই তথ্যটা যে চট্টগ্রামে কিছু অংশ চলে যাওয়ার পরেও রিয়াংদের যে বৃহৎ অংশ এই মেইন স্ট্রিমে, তার কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, 1 নম্বর, ত্রিপুরার একজন বিশিষ্ট রাজা ছিলেন, যাকে রিয়াংরা শিবরাই বলে স্মরণ করে। ত্রিপুরার এক রাজা, তাকে আমরা শিবরাই বলে স্মরণ করি এবং ত্রিপুরারা স্মরণ করে সুবরাই বলে। আমরা শিবরাই বলি, ত্রিপুরারা সুবরাই বলে। রিয়াংদের শিবরাই রাজা এবং ত্রিপুরাদের সুবরাই রাজা একই ব্যক্তি। তিনি রাজা ত্রিলোচনকেই রিয়াংরা শিবরাই রাজা বলে এবং ত্রিপুরীরা সুবরাই রাজা বলে। এখনো রিয়াংদের সামাজিক অনুষ্ঠান, যথা বিবাহ অনুষ্ঠান ইত্যাদিতে শিবরাইকে স্মরণ করেই অনুষ্ঠান সূচনা করে। রিয়াংদের আউকচাই বা পুরোহিত, পুরোহিতকে আউকচাই বলেন। আউকচাই কর্তৃক উচ্চারিত স্তুতির কিছু অংশ উদ্ধৃতি করছি আপনাদের জানার জন্য আমি বলছি। সে যে অনুষ্ঠান সূচনার আগে আমাদের যে পুরোহিত, উনি একটা স্তুতি পাঠ করেন। সেটা কি? শিবরাইবু চুংনাংমি, হাংরাইবু ওয়াইনাংমি, চুংনি রুঙাফা মা চুংনাইহা, শিবরাই চুংমবাই, ওয়াইনি রুঙাফা মাওয়াইনাইহা, হাংরাই মেমবাই। এটা হচ্ছে স্তুতি। এই শিবরাইকে স্মরণ করে এই স্তুতি বলেন, উনি উচ্চারণ করেন। তো এটা আমি বাংলা তর্জমা করছি। বাংলা তর্জমা হচ্ছে কি, আমাদের সামাজিক বিধি বিধান আইন ব্যবস্থা শিবরাই ব্যক্ত করে গেছেন এবং হাংরাই, শিবরায়ের ভাই হাংরাই, সেগুলি রূপায়ণ করেছেন। যদিও আমি অজ্ঞ, তথাপি শিবরাই যা ব্যক্ত করে গেছেন তাই আমি ব্যক্ত করছি, এবং যদিও কাজে দক্ষ নই, তথাপি হাংরাই যাহা রূপায়ণ করে গেছেন তাহাই আমি রূপায়িত বা সম্পাদিত করছি। ইহা দ্বারা প্রতিভাত হয় ত্রিপুরা রাজাদের সঙ্গে রিয়াংদের একটি অবিচ্ছেদ্য এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং রয়েছে। 2 নম্বর, ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা প্রণীত থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে। সেখানে লেখা আছে, প্রাচীনকালে রিয়াং সম্প্রদায় ত্রিপুরার সৈনিক বিভাগে বীরত্ব ও যুদ্ধ কৌশলে বিশেষ প্রতিপত্তি লাভ করিয়াছিল। মহারাজা ধন্যমাণিক্যের শাসনকালে খ্রিস্ট ৫ম শতাব্দীতে রিয়াং জাতীয় রায়কচম নামক সেনাপতিদ্বয়ের দুর্দণ্ড প্রতাপে ত্রিপুরার শৌর্য ও গাম্ভীর্য কিরূপ বর্ধিত হয়েছিল, ত্রিপুরার প্রাচীন ইতিহাস রাজমালা তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। এই হলো সেন্সাস বিবরণে ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র উনি যে মন্তব্য করেছেন। তো রায়কোচক এবং রায়কোচম, এটা পরিচিত আমাদের নাম,
ছাড়াও আরো কয়েকজন রিয়াং সেনাপতির নাম রাজমালায় লিপিবদ্ধ আছে। আমি তাদের নাম বলছি। ধর্মমাণিক্যের সময়ে সেনাপতি ছিলেন সমথম খাঁ। শ্রী রাজমালা দ্বিতীয় লহর 254 পৃষ্ঠা। ধর্মমাণিক্যের সময়ে রিয়াং সম্প্রদায়ের আরো একজন সেনাপতি ছিলেন, তার নাম হলো গগন খাঁ। শ্রী রাজমালা দ্বিতীয় লহর 252 পৃষ্ঠায় আছে। মহারাজা বিজয় মাণিক্যের সময়ে রিয়াং সম্প্রদায়ের যে সৈন্যাধ্যক্ষ ছিলেন তার নাম হলো কালা খাঁ। তিনি নাজির উপাধি লাভ করেছিলেন এবং সেই সঙ্গে মন্ত্রিত্বেও নিযুক্ত হয়েছিলেন। রাজমালা দ্বিতীয় লহর 252 পৃষ্ঠা। তদুপরি তাহাকে শ্রীহট্টের প্রশাসকও নিয়োগ করা হয়। তিনি চট্টগ্রামে পাঠানদের সহিত বিপুল বিক্রমে যুদ্ধ করে আত্মাহুতি দেন। এই হলো রিয়াং সেনাপতি। রাইকচার একজন ছাড়াও আরও ছিলেন। এখানে উল্লেখ্য যে, এখানে আমি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাই, ত্রিপুরা রাজা সৈন্য বিভাগে যে রিয়াং সৈন্য এবং সেনাপতিগণ সেবা করে গেছেন তারা কোনো ভাড়াটিয়া সৈন্য নয়, ভাড়াটিয়া সেনাপতিও নয়। তারা রাজা সৈন্যবাহিনীর মূল স্রোতের নিজস্ব সেনাপতি ছিল। সৈন্যবাহিনীতে রিয়াংদের প্রাধান্য ছিল। এখনো যেমন রিয়াংগণ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, এখনো রিয়াংগণ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। ত্রিপুরা সৈন্যবাহিনীতেও রিয়াংদের প্রাধান্য ছিল, একথা ধরে নেওয়া অমূলক মনে করি না। 3 নম্বর, 1273 ত্রিপুরাব্দে মহারাজা বীরচন্দ্র মাণিক্যের রাজত্বের প্রারম্ভকালে জমাতে বিদ্রোহের কথা আপনারা জেনে থাকবেন। ওই বিদ্রোহের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তাকে বলা হয় পরীক্ষিত জমাতিয়া। পরীক্ষিত জমাতিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন রিয়াং সম্প্রদায়ের, তিনি জমাতিয়া সম্প্রদায় ছিলেন না। তিনি রিয়াং সম্প্রদায়ভুক্ত। তার আসল নাম ছিল দেলপোসাই। তারা তিন ভাই এবং 1 বোন। তাদের রিয়াং বংশধররা এখনো জীবিত আছেন। এই যে পরীক্ষা জমাতিয়া, আসলে উনি রিয়াং, তার রিয়াং বংশধররা এখনো জীবিত আছেন। 4 নম্বর তথ্য, ত্রিপুরার অনেক রাজা ফা উপাধি ধারণ করেছিলেন, যেমন সিংথুং ফা, আচুং ফা, খিচুং ফা, ডুঙ্গুর ফা ইত্যাদি অনেক রাজা ফা উপাধি ধারণ করেছিলেন। তো নামগুলি রিয়াং তথা কাব্রু ভাষায় অর্থব্যঞ্জক। এই যে কথাগুলির, এই যে নামগুলির, এই উপাধি ফা উপাধিধারী নামগুলি রিয়াং ভাষায় তার অর্থ, এগুলো অর্থব্যঞ্জক। রিয়াংগণ এখনো এই ফা উপাধি, যার অর্থ পিতা, এখানে ফার অর্থ হচ্ছে পিতা, ব্যাপকভাবে ব্যবহার করে। আমরা সবাই কিন্তু এখন সবে ফা ব্যবহার করি। এই যে এখানে বসে আছে যাদের ছেলে মেয়ে হয়েছে প্রত্যেকে ফা ব্যবহার করি আমরা, অমুকের বাবা হিসাবে। তো এটা ত্রিপুরা রাজারা এই ফা উপাধি ধারণ করতেন তখন। 5 নম্বর পয়েন্ট বলছি, ঠাকুর সোমেন্দ্রচন্দ্র দেববর্মা কর্তৃক প্রণীত সেন্সাস বিবরণীতে লেখা আছে, 77 এবং 78 পৃষ্ঠায় যদি পড়ি, ত্রিপুরাবাসী ক্ষত্রিয়গণ সাধারণত কে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। এই যে ত্রিপুর ক্ষত্রিয়, এই যে মূল স্রোতে যারা আছে ত্রিপুর ক্ষত্রিয়, তাদেরকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কারা কারা এই 5 ভাগের মধ্যে? পুরাণ ত্রিপুরা, দেশি ত্রিপুরা, জমাতিয়া, রিয়াং। রিয়াংও কিন্তু এই মূল স্রোতের ক্ষত্রিয়, রিয়াং ত্রিপুর ক্ষত্রিয়ের মধ্যে অন্তর্ভুক্ত। নুয়াতিয়া, এই 5টি সম্প্রদায় ত্রিপুর ক্ষত্রিয়ের অন্তর্নিবিষ্ট। রিয়াং রাজ্যের ত্রিপুরার মূল স্রোতে অন্যতম প্রধান এবং অবিচ্ছেদ্য অঙ্গ।
এ বিষয়ে আরো অনেক তথ্য আছে, কিন্তু এখানে যেহেতু সময় কম আমি সেগুলো আর উল্লেখ করছি না। তাহলে আশা করি উপরোক্ত আলোচনা থেকে এক কথা স্পষ্ট হয়েছে। আমি সাম আপ করতে চাই যে কি স্পষ্ট হয়েছে, যে রিয়াংগন ত্রিপুরার আদিম বাসিন্দা, ত্রিপুরার অন্যতম প্রধান অঙ্গ। তাদের একটি অংশ তৎকালীন ত্রিপুরার অন্তর্ভুক্ত চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং পরবর্তী সময় তাদের প্রজন্মের লোকেরা মূল ভূমি ত্রিপুরায় ফিরে আসে। এই প্রথম কথা। পরিশেষে একথা বলতে কোনো দ্বিধা নেই যে ত্রিপুরার রাজাই রিয়াংদেরও রাজা। এই যে ত্রিপুরার যে রাজা, তারাই কিন্তু রিয়াংদেরও রাজা, এবং ত্রিপুরা রাজাদের সঙ্গে ত্রিপুরী সম্প্রদায়ের যতটুকু সম্পর্ক ও অধিকার, ততটুকুই রিয়াংদেরও সম্পর্ক অধিকার। তাহলে রিয়াংদের সম্পর্কে প্রাসঙ্গিক এবং প্রকৃত তথ্য সংক্ষেপে সকলের অবগতির জন্য তুলে ধরা হয়েছে। আশা করি এরপরে বিতর্কের অবসান হোক, এই কামনা করে আবার সকলকে অনুরোধ করে আমাদের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। আংশিক সত্য, আংশিক সঠিক হয় নাই, এই আর কি বলছি। যে উনি যে চট্টগ্রামতে এসছেন এটা তো ঠিক, একটা রিয়াংদের একটা অংশ চট্টগ্রামে গিয়েছিলেন, এসছেন। তো যেটা এখানে অব্যক্ত রয়ে গেছে সেটা হচ্ছে এই যে যারা ফিরে এসছে আসলে তারা ত্রিপুরা থেকে গিয়েছিল, এই কথাটা বলা না হতেই এই বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছে। বিভ্রান্তি কি বলেছে আপনাদের একটু বলেন, কি বলেছে আপনার বিভ্রান্তি যে হয়েছে? হ্যাঁ, বিভ্রান্তি হচ্ছে এরকম যে এই উনি যে বক্তব্য রেখেছেন মনে হচ্ছে যেন রিয়াংরা বাইরে থেকে এসেছে, এরকম মনে হয় আর কি। আসলে কথাটা এর আগেরটা যদি বলা হতো তাহলে স্পষ্ট হতো যে এই যারা এসেছে তারা কিন্তু ত্রিপুরাতেই গেছে এবং এই চট্টগ্রামটা ত্রিপুরার অংশ ছিল তখন। এই কথাটা বলা হয়নি, এটার জন্য একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আসলে এটার জন্য এছাড়া অন্য কোনো বিভ্রান্ত সৃষ্টি হওয়ার কোনো বিষয় নাই। এবং উনি যেরকম বক্তব্য, আমি তো আপনাদের দিয়েছি সেন্সাস থেকে, সেখানে রিয়াংরা চট্টগ্রাম থেকে এসছেন, এখান থেকে অনেক সময় শুরু করা হয়। হ্যাঁ, এখান থেকে আমাদের রিয়াংদের সম্পর্কে বক্তব্য শুরু করা হয় আর কি। তাহলে এটা অর্ধ সত্য, পুরো সত্য না। যে রিয়াংরা যারা এসছে আসলে তারা ত্রিপুরা থেকে ইমিগ্রেটেড, এই কথা যদি যোগ করা হয় তাহলে সম্পূর্ণ হয় এবং বিভ্রান্ত সৃষ্টি করার আর কোনো সুযোগ থাকে না। যারা এটা নিয়ে বিরোধিতা করছে বা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বললাম তো এটা বিতর্ক যেন সমাপ্ত হয়, এটা ক্লারিফাইড। রিয়াংরা ত্রিপুরার আদিবাসিন্দা এবং তার একটা অংশ চট্টগ্রামে গিয়েছিল, পরবর্তী সময় তারা ফিরে আসে এবং তারা একটা অংশ যখন যায় তখনও মেইন স্ট্রিমে আমাদের রিয়াংদের অনেক ছিল এবং তারা সৈন্যবাহিনীতে, সেনাপতি ইত্যাদি কাজে তারা নিযুক্ত ছিল। এটা আমি দুইটাই বলেছি যে সবাই চলে যায় নাই, এমন না যে ত্রিপুরা থেকে সমস্ত রিয়াং চট্টগ্রামে চলে যায়, এরকম না। একটা অংশ গেছে এবং তারা ফিরে এসছে, আর একটা বৃহত্তর অংশ তো ত্রিপুরাতেই ছিল। এটাই স্পষ্ট আমাদের প্রকৃত তথ্য আর কি। এটাই আমি আপনাদেরকে বইটা নিয়ে এসেছি, যদি লাগে সেটা। রিয়াংদের রিয়াং যে সম্প্রদায়টা উৎপত্তি ত্রিপুরাতেই, রিয়াং সম্প্রদায়ের উৎপত্তি ত্রিপুরাতেই আপনাদের দাবি থাকে? ডেফিনেটলি ত্রিপুরাতে আমাদের উৎপত্তি। আরেকটা হচ্ছে কি, একটা বিষয় জানার, সেদিনের যে অনুষ্ঠানটাতে মুখ্যমন্ত্রী বলেছিল সেটার আয়োজক আপনারাই ছিলেন? হ্যাঁ, আয়োজক আপনারাই ছিলেন? হ্যাঁ, আমরাই সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন, যেটা ভিএসইউ সংক্ষেপে বলা হয়। এখন पहिला मीडियानि ताखुरावनो हामबाय फायो आखे लाइभ नायथ'नाय ताखुंखु जाति मासा जतननि खाफानि खाकचामा याफायो कितनी जों प्रेस मीटो फाइमोखे बो थानाय 8 तारिख अक्ट'बरनि 8 तारिखो बगाफा आश्रम स्कुल आरो जे चिनि खलफे चिथाम्मा हजागिरि पान्दाउमो आरो चिनि जे चिंसानाय आखे चिंसारिनाय आखे नारवे हुग्रा त्रिपुरानि माननीय मुख्यमंत्री प्रफेसर डक्टर मानिक शाह बं बिनि गाव सापवा एकटा ब्रुनि सम्पर्के एकटा गाव सासिं मतो अब गावखे आरे जे ब्रुराव बांग्लादेशनि जे मातां चट्टग्राम तमो आरो नि फायो के बनलाये
তো নানাভাবে বনন চিলাইয়ে তাও একটু হয়েছে দङ যে मा दङ আবনো তুইয়ে ন চং বিএসকো नि তরফ থেকে চং চিনি সাতমা চং সানাই আখে মেন কলেজ চং বাংলা বায়াগো সানাই কাউब्रबा काउंख्रुखारे जे चट्टग्रामनि जे फाइनाय आबाद काउबैनो के चट्टग्रामनि फाइनाय रावले त्रिपुरानि थांसै त्रिपुरानि थाङै अक्सि फेराव फाइनसै आबो कथानो चं जे बैरो से माबो बैरो फां तै फायहा नायनि के चफ्रमायो जे ब सेंसास बिबरणी ननफ्रनाय सेंसास बिबरणी ब आखे स्वाधीन त्रिपुरा सेंसास दङ आखे बदिखेन मा A statistical account of Bengal W.W. Hunter boro je chini bro ni kau se ma to riang ro ni kau arona repat kan chene je Chattogram ni phaine ro kau khru khare Chattogram thange chi bro to ma photo tik ake thamomro ni thang Tripuran se thang ke Tripuran thange uchi ekta somoy ke nana karono phera phaiha baikta ke Tripura ni riang rar thangpho पाले थांफैया त्रिपुरा फचं के त्रिपुरानि राजाबारि त्रिपुरानि सैन्य बाहिनीयाव आखे त्रिपुरानि जे सैन्य बाहिनी सेनापति उनेराव ग्रुप बामा दङ आबरन देखलाये माता सातमा दङ नाखै आखे बनो मेन काउ तिनिन के बयो से मनि अब रेफारेंस लेखना बांग्ला बाय आं एकटा नोट से मा आबनो बांग्ला बाय कामाके सासिनाय Getawo kaungke uksang repeat kipinai je kaungke Chattogram thane role Tripura ni thamse ke Tripura ro uksi ferao phaya wa ekta dik tere maake Chattogram bru thangphana pa le thangpaya Tripura mainstream o Tripura ni mainstream po bru bangma Tripura o tongro abopo Tripura ni sainya bahini senapati ke tere samopo Tripura o bro tong ke mainstream po Tripura tong aboni kauro yese mo abaknang bangla bang district sibu ang sasinai abono agino je siam samani okongole norok kubunya da himan sudah na binau teka srek nang mani bong je kau samana abo kau sama abon jorang ke salen chimokrale matong je brole phathan phaimse erokom ke dharana onakai ake masane ha যে কোনো বই রপার কে সেমত হলে তো মানে সারো সে মনাকে বাংলাদেশ হিসেবে চট্টগ্রাম সে ভাইও ই আবো থেকে আরম্ভ মনা বিরোধী ইতিহাস কা আবো সে আমার নাই থাকে তো আবো ঠিক যে চট্টগ্রাম ফাইমো তো ঠিক ইনকে আবো চট্টগ্রাম যে ফাইনে র বা যে ত্রিপুরানি থামা আবো সাসিংকে চাখামো না আবো সাসিংকে চিলেমো ক্রআতমা তো আরনা nungle o program mani ya bolo siam sarbai kau da sakne ka obno dui no hein tong ha obno su samade charo sayaba nu kok samane boro ni hari saka awro no bo chung bo bisho bo mer ko sale হতো যেভাবে মুখ্যমন্ত্রী সাহেব আবো যদি শুধু আবন কত সব চংহা কাউ সব চংহা চিনি বুড়া আরো থামানি কাউ বংসাইয়া খাইমানি কাউ সাহা ইনকে ও ধারণা মাইও যে চং ফাথানি ভাইমে এরকম একটা ধারণা হানাকে আবতে আবনো তুই ন ভবরঞ্জনী আপন সাকনা হয়তো ইনকে মুখ্যমন্ত্রী সামব একসেন্সে ঠিক চট্টগ্রামে ফাইমিনবো দङ কে ভবরঞ্জন আবন সায়াং সামা আবো ঠিক ন হ্যাঁ যদি মুখ্যমন্ত্রী যদি মিন খেকে না যে ব্রোলে বাইরেনছে হাথান ফাইমছে আবো মিন খেকে তো রং নাই হ্যাঁ গে জনে ত্রিপুরান নয় আবো ত্রিপুরান সা থাঙে উক্সি ফেরাও ফাইমছে যেমন তাও মিজোরাম ফেরাও ফায়া বতে ত্রিপুরান থাংছে মিজোরাম থাঙে তাও ফেরাও ফায়া এরকম ঘটনাও হাতা একটা সময় যাবো ওপু ওপু কম থাকানি দাও রাজনীতি কম থাকে আং রাজনীতি কম আং রাজনীতি বিশেষিয়া আং যেটা তথ্য আইনে ফ্যাক্ট হ্যাঁ আবার তথ্য না আং রেখা এবং ডকুমেন্টারি এভিডেন্স নরিহা নাম ক্ষেত্রে ফরি মাই আইন বাং মাতং যে রিয়াং রলে ত্রিপুরানি আদিম বাসিন্দা ন একদম পরিষ্কার কোনো ভুল করে এবং রাজারা বেচিনি সম্পর্ক ত্রিপুরেরও যেরকম রাজানো নিজের মনে করো চৌরিয়ারও রাজানো নিজের মনে করো এবং নিজের নচং এবং ত্রিপুর ক্ষত্রিয় অংশ সে চং হ্যাঁ চোখরা আলাদাইয়া বনলায় কোনো বিতর্ক আচ্ছা আচ্ছা